ব্যাক টু মাই চ্যানেল উইংস। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, চিকেন মহারানি। আমি আজকে ভাবলাম সবাইকে এটা বানিয়ে খাওয়াবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর হ্যাঁ, আমি কিন্তু সেইভাবে আমার অ্যারেঞ্জমেন্ট নেই, তো মানে ডেকোরেশন আমার নেই। তো আমার বাড়িতে যা আছে, যেগুলো রেগুলারলি ইউজ হয়, আমি সেইভাবেই রান্না করি আর সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি প্রথমেই 1 কিলো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে কিছুটা টক দই দিয়ে দিয়েছি, মেথি দিয়েছি, প্রয়োজন মানে হালকা করে নুন দিয়েছি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। সেটা ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে, মানে ম্যারিনেট করে নিতে হবে। তুমি যতক্ষণ এটা রাখবে তত কিন্তু টেস্টি হবে। আমি প্রায় এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি মিক্সার বোলে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা আদা কুচি নিয়ে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, মানে রসুন দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা ভালো পেস্ট, মানে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর হ্যাঁ, কিছুটা পেঁয়াজ আমি কুঁচো করে রেখে দিয়েছিলাম, যেমন কিছুটা পেঁয়াজের পেস্ট করেছিলাম, কিছুটা কুঁচো ছিল। সে পেঁয়াজটা নাড়তে 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 লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। পেস্ট করা মশলাটা, মানে পেস্ট করা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। যেটা হতে থাক, আমি এদিকে জিরে, তার থেকে বেশি একটু ধনে, আর তার থেকে বেশি মৌরি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা কড়াইটা একটু গরম হয়ে গেলে এটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একদম এরকম মিহি মিহি ধুলোর মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মশলা কষাটা রেডি হয়ে গেছে, এবং কড়ার মধ্যে আটকে যাচ্ছে। তো আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ভালো করে। এবার এটাকে আমি এর সাথে মিক্সড করে নেব। এতে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু দই থাকে এর নিজে থেকেই জল ছাড়তে লাগে। এতে একটু নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে। কয়েকটা কাজু আমি ভালো করে পেস্ট করে নিলাম। এবার এদিকে দেখতেই পাচ্ছ মাংস থেকে জল বেরিয়েছে। তোমরা চাইলে অল্প পরিমাণে জল দিতে পারো। এখানে যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, যাতে সব কিছু ব্যালেন্সটা সমান সমান থাকে। এতে কিন্তু শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার দিয়ে দিলাম লঙ্কা, মানে পেস্ট করা কাজুটা। এবার এতে কিন্তু হলুদ ইউজ হবে না, লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো, তবে গুঁড়ো লঙ্কা দিও না। এবার যখন নামানোর আগে কয়েকটা মেথি, মানে কিছুটা মেথি গুঁড়ো করে নিয়ে, আর সেই যে ভাজা মশলার কিছুটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হয়ে গেলে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে, শুধু রুটি